নমস্কার বন্ধুরা, সাহা কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে বন্ধুরা আমি বাঁধাকপি একটা এই যে বড় সাইজের চিংড়ি মাছ দিয়ে আমি রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই যে সমস্ত কিছু উপকরণ আমি গুছিয়ে নিয়েছি, কিভাবে ভিডিওটা করছি লাস্ট পর্যন্ত দেখুন। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, চিংড়ি মাছটা আমি লবণ, হলুদ, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা, গরম মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি। এবার ভালো করে ভেজে নেব। মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি একটা মাছ ভেজে রাখা তেলেই বন্ধুরা আমি আবার তেল দিয়ে দিয়েছি। এবার আমি ফোড়নে দিয়ে দিব দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা, অল্প একটু সাদা জিরে। ফোড়নটাকে ভালো করে লাল করে নেব। তারপরে আমি বাঁধাকপির আলুটা ভেজে নেব। এখানে আমি একটা বড় সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি। এবার আলুটাকে লাল করে ভেজে নিলাম। চারটে কাঁচা লঙ্কা দিলাম। বন্ধুরা এই যে বাঁধাকপির আলুটা ভাজা হয়ে গেছে। এখানে আমি একটা কুচিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা বন্ধুরা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। আমি আজকে পেঁয়াজ দিয়ে রান্না করে দেখাচ্ছি। এটা একটা খুব সুস্বাদু বাঙালির খাবার বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি খুব একটা ভালো। বন্ধুরা শুকনো মশলা আমি কিছু দিয়ে দেবো। এই যে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, 1 চামচা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লবণ মিষ্টির জন্য একটু মিষ্টি, 1 চামচা আদা বাটা, এখানে দুটো টমেটো। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি কেটে রাখা বাঁধাকপি দিয়ে দিলাম। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিই। এবার 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে, বন্ধুরা দেখুন চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি একটা সুন্দর রেসিপি একদম কমপ্লিট। এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেব। এই প্রসেসে একবার বানিয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। আমি 1 চামচা গরম মশলা দিয়ে এবার নামিয়ে দেব। একটা সুস্বাদু রেসিপি বন্ধুরা, একবার এইভাবে বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে।